নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি ত্রেনা। এই ব্লগটি হচ্ছে আগের ব্লগটির কন্টিনিউয়েশন। আমরা আজকে রাতে আছি কাজিরাঙ্গাতে। তো সন্ধেবেলাটা আমরা ডিসাইড করলাম যে এখানে পাশেই আমাদের কটেজের পাশেই একটি ইকো পার্ক আছে, যেখানে একটি এনজিও, এটা একটা এনজিও রান করে। আর এখানে আসামের বিভিন্ন যে কালচারাল ফোক ডান্স এগুলোকে ওনারা মানে পারফর্ম করে। তো আমরা সেটাই দেখতে এখানে চলে এসেছি। এখানকার এন্ট্রি ফিজ অ্যারাউন্ড 1500 রুপিস, যেটা 1500 টাকা। এটা দিয়ে আপনারা ভিতরে এই প্রোগ্রামটা দেখতে পারবেন, সুভিনিয়ার শপস আছে, ওখানে যেতে পারবেন। আর ঢুকতেই আমরা দেখলাম জুবিন গার্গের জন্য এখানে একটি শ্রদ্ধাঞ্জলি অ্যারেঞ্জ করা হয়েছিল। সত্যি আমাদের গোটা দেশের জন্য এটা একটা হিউজ লস। খুবই মন খারাপ করছে জুবিনদার কথাটা শুনে। তবে জীবন তো চলতেই হবে। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, কেন কি আমি এখানে সব রকম যে এরা পারফর্ম করেছেন সেটা আমি আপনাদেরকে তুলে দেখাবো। তো প্লিজ সঙ্গে থাকবেন। सभी को हम स्वागत करते हैं हमारा ये काजीरंगा आउट किचन बाय लिपस्टिक पट की तरफ से। उड़ा और प्रकृति उड़ा तत् धीरा धीराओ तत् ह्रीत कृति तखिताओ।
ম্যামটা অসাধারণ ছিল, খুব ভালো লাগলো। আর অনেক ডিটেল বুঝতে পারলাম। ও শুধু নাচই নয়, তবে ওখানকার রামায়ণ দেখানো হলো, সীতাহরণ যেটা হয়েছিল, তারপরে যোগা প্লাস ডান্স সেটা দেখলাম আমরা। নানান রকম যে ট্রাইবাল ডান্স ফর্ম রয়েছে আসামের, সেগুলো দেখলাম। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। ওখান থেকে বেরিয়ে এখন ডিনার টাইম। আমরা এখানে একটা রেস্টুরেন্ট এলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে জুহাল। জুহাল মানে হচ্ছে অ্যাসামিজ এ কিচেন। আর এত ভালো খাবার ছিল। কি খেয়েছে জানেন? কি খেলাম আমরা? আমরা খেয়েছি ওখানকার অথেন্টিক আসামিজ থালি। আসামিজ থালিতে থাকবে ডাল, কিছু বাটা মানে চাটনি, তেতো থাকবে, আর টেঙা মানে হচ্ছে কিছু টক জিনিসও থাকবে। তার সাথে সাথে ভাত, পাঁপড়, পিতিকা সবই থাকবে। অসাধারণ ছিল। আর রাতটা শেষ করলাম পান দিয়ে। পরের দিন আমাদের টার্ন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঘোরার। তো সকাল 5-5:30টার সময় আমাদের সাফারি জিপ চলে এসেছে। সোজা রিসর্ট থেকে আমাদেরকে পিক আপ করলো। আমাদের রিসর্টেই আমরা বলে দিয়েছিলাম, উনি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তো এটা অ্যারাউন্ড 3000 to 3500 রুপিস লেগেছে এই জিপসিটা বুক করতে, পুরো ট্রিপটা করার জন্য। তো আমরা আমাদের কটেজ থেকে বেরিয়ে পড়েছি সকালবেলায়। আর বেরিয়ে এখন আমরা দেখবো কাজিরাঙ্গায় কী কী দেখতে পাই। তবে কালকে রাতের এক্সপিরিয়েন্সটা আনফরগেটেবল ছিল। যখনই চোখ বন্ধ করছি আমি, শুধুমাত্র সেই যে ঢাক ঢোল বাজছিল, তারপর যে ডান্স, সেটাই খালি মনে পড়ছে। বাট হ্যাঁ, এখন আমরা খুবই এক্সাইটেড। দেখতে যাচ্ছি আমরা কাজিরাঙ্গা, ফেমাস ফর ইটস ওয়ান হর্ন রাইনো। তার মানে হচ্ছে যে রাইনোসরাসটা, যে গন্ডারটার যেটা একটা শিং। তো এটা শুধুমাত্র আমাদের আসামে ইন অ্যাবান্ডেন্স পাওয়া যায়। প্রায় 2300+ গন্ডার রয়েছে, আর কাজিরাঙ্গাতে সেটা ডেন্সলি পপুলেটেড। তো চলুন দেখা যাক। আর যাওয়ার পথেই আমরা বাগুড়ি রেঞ্জে গেছিলাম। এখানে আরেকটা খুব ফেমাস রেঞ্জ আছে, কহরা রেঞ্জ, যেটা এখন বন্ধ ছিল। আমরা গেছি প্রায় অক্টোবরের মানে দিওয়ালির টাইমটাতে, তখন কহরা রেঞ্জটা খোলেনি। আশা করছি নভেম্বর বা এন্ড অফ নভেম্বর করে খুলে যাবে। সেই রেঞ্জটাও খুবই সুন্দর, খুবই বড়। তবে আমরা কাজিরাঙ্গাটাকে এক্সপ্লোর করলাম ফ্রম বাগুড়ি রেঞ্জ। এইটাই হচ্ছে সেটার এন্ট্রি করে এখানে দেখলাম আমাদের বেশ জিপগুলো দাঁড়িয়ে ছিল লাইনে। এটা একটুখানি আমাদেরকে মানে প্রায় 1 ঘন্টার মতন ওয়েট করতে হয়েছিল, কেন কি গাড়ির মানে পাস কিছু অ্যাসাইন করা হয়, অ্যালাউ করা হয় যে কোন ড্রাইভার কোন গাড়ি নিয়ে ঢুকছে। সেটার জন্য একটাই কাউন্টার, আর এই একটি কাউন্টারে মানে সব ড্রাইভার্সরা, সব গাইডসরা ভিড় করে রেখেছিল। তো এখানে মোটামুটি ওদের মধ্যে 1 ঘন্টা প্রায় দাঁড়াতে হয়েছে। দিয়ে ওয়েট করে যাচ্ছি। আর তার মধ্যে অনেক কটা গাড়ি চলে গেছে এর আগে। তো ভাবলাম যে হয়তো গাড়ির আওয়াজ শুনে যেটুকু বা সাইটিং হতো সকালবেলা, সেটাও হয়তো হবে না। তো এই দেখুন, এই লম্বা একটা মানে আমাদের সাফারি ভ্যানস রয়েছে। এখান থেকে এই নদীটা পার করে দিলেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের বাউন্ডারি শুরু হয়ে যাচ্ছে। এখানে এরা চেক করছে কি কোনো প্লাস্টিক আছে কি না, কেন কি ইটস আ নো প্লাস্টিক জোন। তো যদি কোনো ওয়ান টাইম ইউজেবল প্লাস্টিক থাকে, সেটা ওনারা অ্যালাউ করবে না, খালি জলের বোতলটা অ্যালাউ করছে। এই যে ঢুকতেই আমরা দেখতে পেয়ে গেলাম আমাদের প্রথম অ্যানিমাল, যেটা আমরা মানে ভেবে এসেছিলাম দেখবো, সেটা হচ্ছে ওয়ান হর্ন রাইনোসরাস। একটু দূরে আছে, বাট এরা এখানে একটু মানে স্লাশি মাডি ওয়াটার, ওইখানে ওরা ডাং করে রয়েছে। চামড়াটা খুব মোটা, তো ওদের খুব গরম করে। তো মোস্টলি ওয়েট এরিয়াতে ওরা থাকতে একটু পছন্দ করে আর কি। তো এখানে 3-4টে প্রায় দেখলাম আমরা গন্ডার। আর গন্ডার দেখিয়ে এবার আমরা শুরু করব, দেখি ভিতরে আর কি দেখা যায়। আমি অনেক ছোট বলবো না, এইচএসের পরে একবার কাজিরাঙ্গা এসেছিলাম, তখন খুব ভালো সাইটিং হয়েছিল। হাতি, গন্ডার, সাপ, নানান রকম পাখি, তারপর টাইগারের পাগমাক। এই যে এটা একটা জঙ্গলি হাতি ওখানে দাঁড়িয়ে আছে, এটাও সাইটিং করলাম আমরা ওখানে। বাঘ খুব একটা দেখা যায় না কাজিরাঙ্গাতে, মানে ইটস ভেরি রেয়ার। লেপার্ড টেপার্ড মাঝে মধ্যে দেখা যায়, তবে যেটা আপনি অ্যাবান্ডেন্সে দেখতে পারবেন সেটা হচ্ছে হাতি আর রাইনোসরাস। এবার আমরা একটু আর্লি ছিলাম, তাই খুব একটা মাইগ্রেটরি বার্ডসও সেভাবে দেখতে পাইনি। তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই টাইমটাতে যদি আপনারা যান, তাহলে অসাধারণ সাইটিং হবে। এখানে একটি ছোট্ট বাচ্চা হাতি আমরা দেখতে পেয়েছি, যে ঘাস টাস খেয়ে দুপুরবেলার টাইম তো রোদ উঠে গেছে খুব, এখন শুচ্ছে, ঘুমিয়ে পড়বে আর কি, শুয়ে পড়বে। জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট বাচ্চা হাতি দেখুন কান নাড়ছে। দিয়ে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়াতেই দেখতে পাচ্ছি যে সে কিছুক্ষণ কানটা নাড়িয়ে তার খুব আলস লেগেছে, আর সে ওখানে শুয়ে পড়লো আর কি। তো এটা খুব দারুণ লেগেছে, এভাবে একটা মানে হাতিকে ঘুমিয়ে পড়তে দেখলাম আমরা। তো কয়েকটা গন্ডার এর মধ্যে ইতিমধ্যে দেখা হয়ে গেল। ওই দূরে আরও কিছু গন্ডার দেখা যাচ্ছে।
ক্যামেরাটা একটু হিলছে কেন কি রাস্তাটা ভালো ছিল না তো তো মানে স্টেডি রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আমার পক্ষে। আর নতুন নতুন ক্যামেরা ধরছি, ভিডিও করছি, তো একটু ক্ষমা করে দেবেন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমার সাথে। মোটিভেট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আরও আমি ভালো ভিডিওগ্রাফি শিখবো, আরও ভালো ভালো ভিডিও দেবো, আরও ভালোভাবে এডিটিং করতে শিখবো। তো একটু সাপোর্ট করবেন। তো এই গন্ডার দেখার পর এখানে কিছুটা এরিয়া এখানে ওয়েটল্যান্ড আছে, কিছুটা এরিয়া এখানে গ্রাসল্যান্ড আছে, কিছুটা এরিয়া এখানে ফরেস্ট যেটা উডল্যান্ড আছে। তো যখন আপনি এই ওয়েটল্যান্ড বা গ্রাসল্যান্ডের দিকে থাকেন তখন আপনাদের ভালো রকম সাইটিং হয় হাতি আর গন্ডার। তো যখন উডল্যান্ডের দিকে যাবে তখন হয়তো বাঘে যদি লাকি হন তাহলে বাঘও দেখতে পারেন, নানা রকম পাখি দেখতে পারবেন। তো এই যে একটা পাখি আমরা দেখতে পেলাম, তবে আমাদের গাইড খুব একটা বলতে পারলেন না যে এটার নাম কি এক্স্যাক্টলি। তো এসএমএসে কিছু বলছিলেন যেটা আমরা খুব একটা বুঝতে পারিনি। এটা হচ্ছে একটা রেস্ট স্টপ। এই রেস্ট স্টপটাতে আপনি রিল্যাক্স করতে পারেন। এই উপরে একটা হাউস বানিয়েছে, ওখান থেকে কাজিরাঙ্গার ভিউ পাবেন। তো খুব যে একটা ভালো সাইটিং হয়েছে তা না, ঠিকঠাক ছিল। ওই করে এখন আমরা ফিরে চলে এসেছি আমাদের কটেজে। আর এই যে আমাদের হোস্ট এত ভালো, গাড়িটাকে নোংরা দেখে ওনারা ধুতে আরম্ভ করে দিয়েছেন। উনি হচ্ছে এখানকার মালিক। আমাদের খুবই ভালো লাগলো, মানে ওনারা একদম যেন নিজের বাড়ির লোক আমরা, এত ভালো ওনাদের ব্যবহার। বাস আবার কি, কাজিরাঙ্গার চ্যাপ্টার তো এখানে আপাতত বন্ধ হলো। খুব ভালো কাটলো এই একটি রাত আর একটি দিন, খুব সুন্দরভাবে এখানে কাটানোর পর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কোথায় যাচ্ছি জানেন কি? গেস করুন তো কোথায় যেতে পারি। তবে এখন ব্রহ্মপুত্র ক্রস হচ্ছে, আসামটা পেরিয়ে আমরা যাব আসামেরই একটি অ্যাডজেসেন্ট স্টেট, নিয়ার বাই অর নেইবার স্টেটে। গেস করতে পারছেন কি কোন স্টেটের কথা বলছি? আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, আমি কিন্তু অ্যাকচুয়ালি অরুণাচলের মেয়ে। অরুণাচলে আমি জন্ম, অরুণাচলে আমি কিন্তু পড়াশোনা করে এইচএস দিয়েছি। সব গল্প করব আপনাদের সাথে। তবে এখন অরুণাচলের আমরা তাওয়াং, বমডিলা, সেলাপাস এই দিকটাতে যাচ্ছি। আর আমি বড় হয়েছি হচ্ছে আপার আসামের কাছাকাছি যে জায়গা, ডিস্ট্রিক্ট চাংলাং, ওইখানে। তো অনেক কিছু থাকতে চলেছে আগামী ভিডিওসগুলোতে। প্লিজ সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনাদেরকে দেখাবো অরুণাচলে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কেমন ওখানকার কালচার, কেমন ওখানকার আবহাওয়া, সব কিছু, এভরিথিং, অল ডিটেলস উইল বি শেয়ার্ড। সঙ্গে থাকুন। টাটা, টেক কেয়ার, বাই বাই।